এই খাটটা গুছিয়ে ফেলেছি, এখন আমি ফেলে নিচ্ছি। বাচ্চারা বসে সোফা কাবার কুবার এলোমেলো করে ফেলে, এগুলো ঠিক করে নিচ্ছি। এদিকটা ময়লা হয়ে যায়, তাই পরিষ্কার করে নেবো এখন। প্রতিদিন নামতে দাগ দিয়ে একটা দাগ করে তলিয়ে যায়, এক এক জায়গায় দাগ হয়ে যায়। ফার্নিচার গুলো মুছে ফেলছি, প্রচুর পরিমাণে ধুলা। এগুলো যদি প্রতিদিন বা একদিন পর পর না মোছা হয় তাহলে এগুলো ধুলা দিয়ে ভরে যায়। বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আবার ধুলাগুলো একটু কম হতো। এখন বৃষ্টি হয় না, এখন ধুলা বেশি, প্রচুর পরিমাণে ধুলা। এতে আমি বারান্দাটা মুছে নিচ্ছি। এই তো আমি ঘরটাও মুছে নিচ্ছি। একটু কিছু করলে একটা টাইলসের ভিতরে একটা দাগ হয়ে যায়, প্রতিদিন ঘরটা মোছা লাগে। আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আমার ছেলে তো নোংরা করে না, কিন্তু আমার বোনের মেয়ে ছোট তো বোঝে না, তো ও আবার একটা খেয়ে এখানে ওখানে দাগ লাগিয়ে ফেলে। এই তো আমাদের ঘরটা পরিষ্কার করে ফেলেছি। এই তো আদনানের ঘুম থেকে উঠছে, আমার বোনের মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম হয়েছে আম্মু? হুম হুম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আপনারা বেশি সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তা আপনারা হয়েছেন আমার পরিবার, এখন আমার পরিবারের সদস্য। আপনারা আপনারা আমাকে দেখবেন, সাপোর্ট করবেন। তা দেখতেই থাকেন। এখন সকালের নাস্তাটা খাচ্ছি। আজকে নিয়েছি ডিম ভাজা, তারপর মাংসের তরকারি। এখন এগুলো দিয়ে খাবো। নাস্তা খাওয়া হয়ে গেছে, মা এখন ফল কেটে দিল, তাই এটাই খাচ্ছি। এটা হচ্ছে নাশপাতি, এখন সবাই মিলে খাবো। এই তো আম দিয়ে ডাল রান্না করছি, তাই এখন কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে আমি ভালো করে বাগারটা ভেজে নিচ্ছি।
এই তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে দিচ্ছি ডালে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখন করলা, আলু, পেঁয়াজ, মরিচ একসাথে করে সবগুলো দিয়ে দিচ্ছি। এই তো করলাটা হয়ে গেছে। এখন করলাটা কড়াইতে বেড়ে নেব। এই তো আমার করলা ভাজি হয়ে গেছে। এই তো চিংড়ি মাছটা এখন ভেজে নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর নেব। এই তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমাদের বাসায় গ্যাস চলে গেছে, তাই আমরা কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এখন আজ মাছগুলো ভেজে নিচ্ছে। এত মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে, এখন তেল দিয়ে দিবে। পেঁয়াজগুলো দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, এখন দিচ্ছে মরিচের ফাঁকি। হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলাটা। এখন দিয়ে দিবে লবণ। এখন দিয়ে দিচ্ছে জিরার ফাঁকি। আমরা একটু গরম আছে, একটু জিরার ফাঁকি দেই, খেতে ভালোই লাগে। এই তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন বেগুন আর আলু দিয়ে দিচ্ছে। এই চুলাগুলোর একটাই সমস্যা, মানে পাতিগুলো বসালে একটু লড়াচড়া করে, দেখেন না কিভাবে কাঁপছে। এই টমেটোগুলো ঢেলে দিল। এটা ভিডিওটা হোক। এই তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দেব। তরকারিটা বলক খেলে মাছটা পরে দিয়ে দেব। তরকারিটা বলক খেয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই তো আমি সব খাবারগুলো বেড়ে নিয়েছি। এখানে কি কি রান্না করছি
আল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি, ইচা মাছ ভাজছি, আম দিয়ে ডাল, করলা ভাজি, মাংসের তরকারি, তো ভাত। আমার বোনের মেয়ে আর আমার ছেলেকে খাবার দিয়ে দিছি, ওরা এখন খাচ্ছে। ওরা মাছও খাবে না, শুধু ডাল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এখনকার যুগে ছেলে মেয়েরা মাছ খেতে চায় না। আজকে সন্ধ্যার জন্য নাস্তা নিয়ে আসছে, এখানে ফুচকা, আঙ্গুর ফল, ঘুগনি, টক। তা এখন আমরা সবাই মিলে খাবো। ছেলে বানিয়ে খাচ্ছে। কেমন হয়েছে আদনান? মজা। ও খাক, তা আপনারা সাথেই থাকেন। এই তো আপনাদের ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নিয়ে আসছো? ওই 7 আপ, পোলার চাল, মশলা, লাল শামে তুমি পছন্দ করো যেটা, এটা টমেটো। দেখি এত 7। তা আপনাদের ভাইয়া আসছে বাজার থেকে, কি কি নিয়ে আসছে আসেন দেখি আমরা সবাই। এখানে টমেটো, শ্যামাই, আমাদের বাসায় এই শ্যামাইটা শেষ হয়ে গেছে, আমার খুব পছন্দের, তাই আপনাদের ভাইয়া আবার নিয়ে আসছে। এখানে কোক, বিরিয়ানির মশলা, সোনো, পোলার চাল, চিনি গুঁড়া। এই তো আপনাদের ভাইয়াকে রাত্রে খাবার দিয়ে দিছি, এখন আপনার ভাইয়া খাচ্ছে, আমরাও বসবো। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।